নমস্কার। ২০২৫ সালে অর্থাৎ এবছর তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমার জন্য সরকারের তরফ থেকে রয়েছে বিভিন্ন রকম স্কলারশিপ। ন্যূনতম তুমি যদি 25% থেকে 90% পর্যন্ত নাম্বার পেয়ে থাকো বা তার উপরেও নাম্বার পেয়ে থাকো, তুমি কিন্তু এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারবে। এবার সবথেকে বড় কথা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেও তুমি কিন্তু 10,000 টাকা এককালীন পাবে, এমনটাই কিন্তু সরকারের তরফ থেকেও জানানো হয়েছে। সেটাই তোমাদের জানাবো কিভাবে তোমরা এই 10,000 টাকা পাবে, কোন প্রকল্পে বা কোন স্কলারশিপের মাধ্যমে পাবে, এবং মাধ্যমিক পরীক্ষায় কত পার্সেন্টেজ পেলে কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে। এমন 4টে স্কলারশিপের নাম জানিয়ে দেবো তোমাদের, সরকারি স্কলারশিপ, যেখানে কিন্তু বছরে 3,000 থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত তোমরা পেতে পারবে। কি কি স্কলারশিপ রয়েছে তোমাদের মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য, সেটা নিয়ে থাকছে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং এমনই লেটেস্ট ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য ভবিষ্যতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের যে স্কলারশিপটির নাম বলবো, তো এই প্রকল্পটির নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প, যার মাধ্যমে কিন্তু তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো নাম্বার নিয়ে, মাধ্যমিক পাশ প্রত্যেক ছাত্রছাত্রীদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্কলারশিপের টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য। হ্যাঁ, মোবাইল ফোন কেনার জন্য কিন্তু 10,000 টাকা প্রত্যেকেই পাবে। তোমরা যারা ন্যূনতম মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এবার আসি এই প্রকল্পটিতে তোমরা কিভাবে আবেদন করবে। তোমরা মাধ্যমিক পাশ করে যখন 11-এ যে কোনো স্কুলে ভর্তি হওয়ার পর কিন্তু তোমাদের ওই স্কুল থেকেই ফর্ম দেওয়া হবে, যেখানে তোমার ব্যাংকের বইয়ের জেরক্স, তারপরে অ্যাডমিট কার্ডের জেরক্স, 1 কপি ছবি, এগুলো জমা নিয়ে কিন্তু তোমার অ্যাকাউন্টে ডাইরেক্ট 10,000 টাকা ঢুকে যাবে। তাই বললাম, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে। আর এই প্রকল্পটিতে আবেদন করা খুবই সহজ, শুধুমাত্র স্কুলে গিয়ে তোমরা যোগাযোগ করবে, তাহলেই কিন্তু এই প্রকল্পটিতে তোমরা আবেদন করতে পারবে। 11-এ ভর্তি হলে তবেই কিন্তু তোমরা এই প্রকল্পটির 10,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার আসি পরবর্তী স্কলারশিপের বিষয়ে। যে স্কলারশিপে আবেদন করলে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যায়, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীরা বছরে 12,000 টাকা পর্যন্ত পেয়ে থাকে এই স্কলারশিপটির মাধ্যমে। তাই এই স্কলারশিপে আবেদন করার কী কী ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে কিন্তু তুমি যদি মাধ্যমিকে 60%-এর ওপরে নাম্বার পেয়ে থাকো, অর্থাৎ 420-র ওপরে যদি তুমি নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপে আবেদন করার জন্য কিন্তু তোমাদের বছরে যে ইনকাম অর্থাৎ অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার ভেতরে থাকতে হবে, 2.5 লক্ষ টাকার ওপরে গেলে কিন্তু হবে না। এই স্কলারশিপে তোমরা এইভাবে আবেদন করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ক্লাস 11-এ ভর্তি হতে হবে। ক্লাস 11-এ ভর্তি হওয়ার পরেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো তুমি বুঝতেই পারলে, মাধ্যমিকে যদি তুমি 420-র উপরে নাম্বার পেয়ে থাকো তাহলে চোখ বন্ধ করে এই স্কলারশিপে আবেদন করে দেবে, তাহলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তো এই স্কলারশিপটির আবেদন মূলত শুরু হয়ে থাকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসগুলির মধ্যেই কিন্তু স্কলারশিপের আবেদন শুরু হয়ে যায়। আবেদন শুরু হলেই তোমাদের জন্য আবেদনের ভিডিও দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার আসি পরবর্তী স্কলারশিপের নাম বলবো। তুমি যদি 60%-এর নিচে এবং 50%-এর ওপরে পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, যে স্কলারশিপটির নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ। তো এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিকে 50%-এর ওপরে এবং 60%-এর নিচে নাম্বার পেতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু বছরে 10,000 টাকা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই যখন স্কলারশিপের আবেদন শুরু হবে, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে আবেদন শুরু হবে, তোমাকে 11-এ ভর্তি হতে হবে, তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারবে। তাহলে আবেদনের কিভাবে করবে সেই কিন্তু ভিডিও আসবে যখন স্কলারশিপের আবেদন শুরু হবে, অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো। এইবার অনেকের মনে কিন্তু প্রশ্ন একটা জাগতে পারে যে দাদা, আমি যদি 70%-এর উপরে এবং 80%-এর মধ্যে পেয়ে থাকি, 70-80% নাম্বার পেয়ে থাকি, তাহলে কি আমি এই দুটো স্কলারশিপে একসাথে আবেদন করতে পারবো? আমার উত্তর হবে না, এবং নিয়ম বলছে না, তোমরা এই দুটো স্কলারশিপে কখনোই আবেদন করতে পারবে না, যে কোনো একটিতে আবেদন করতে পারবে। আমি বলবো, তুমি যদি বেশি নাম্বার পেয়ে থাকো 60%-এর ওপরে, তাহলে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো, তাহলে কিন্তু বছরে 12,000 টাকা পেয়ে যাবে। আর যদি তুমি দুটো আবেদন করে থাকো তাহলে কিন্তু একটা রিজেক্ট হবেই, আর দুটোতে কোনো মতে টাকা পাওয়া যায় না। এটা আগেও আমি দেখেছি, যারা আবেদন করেছে তারা কিন্তু ফেঁসে গেছে। তাই বলছি তোমরা কিন্তু একটাতে আবেদন করবে।
কারণ আমার একটা সাইবার ক্যাফের দোকান রয়েছে, অনেকেই কিন্তু দুটো স্কলারশিপের আবেদন করতে আসে। আমি তাদের বলে দিই, দেখো তোমার ওপর নির্ভর করে তুমি আবেদন করবে। যদি আবেদন বাতিল হয়ে যায় আমার কিন্তু কোনো দোষ নয়, আবেদন কিন্তু বাতিল হয় এটা 100% গ্যারান্টি। যে কোনো একটা স্কলারশিপে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে তুমি বুঝতে পারলে তুমি যদি 60%-এর ওপরে যে কোনো নাম্বার পেয়ে থাকো তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপেই আবেদন করবে। পরবর্তী স্কলারশিপ ওএসি স্কলারশিপ। তুমি যদি ন্যূনতম মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকো, অর্থাৎ তুমি যদি 25% এবং তার বেশি 30%-এর ওপরেও নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করে থাকো না কেন, তুমি কিন্তু এই স্কলারশিপ পাবেই। যে স্কলারশিপটিতে আবেদন করতে গেলে মিনিমাম যোগ্যতা থাকতে হবে তোমাদের মাধ্যমিক পাস, এবং তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে, যে স্কলারশিপটির নাম হচ্ছে ওএসি স্কলারশিপ। আর একটা কথা বলে রাখি, এই স্কলারশিপে তুমি যদি আবেদন করতে গেলে তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং এই স্কলারশিপটির টাকা ডিপেন্ড করে তোমার কোর্সের উপর, অর্থাৎ তুমি কী কোর্স করছো তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তুমি এই স্কলারশিপে আবেদন করলে বছরে 3,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে, যেখানে কিন্তু এই স্কলারশিপের আবেদন মূলত সেপ্টেম্বর মাসের পরেই শুরু হয়ে থাকে। আর হ্যাঁ, এই স্কলারশিপে আবেদন করতে গেলে একটা শর্ত রয়েছে। দাদা কী শর্ত? তোমাকে অবশ্যই এসসি এসটি ওবিসি হতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবে। তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এই স্কলারশিপের আবেদন ভিডিও আমি আমার এই চ্যানেলেই দেবো যখন আবেদন শুরু হবে, তাই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে তোমাদের থাকতে হবে। পরবর্তী স্কলারশিপের নাম বলবো, সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। তুমি যদি সংখ্যালঘু স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ সংখ্যালঘু ছাত্রছাত্রী, মাইনরিটি স্টুডেন্ট, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এই স্কলারশিপে শুধুমাত্র মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এই সমস্ত যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে, সংখ্যালঘু স্টুডেন্ট, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর কিন্তু আবেদন মূলত কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসের পরেই শুরু হয়ে যাবে। আর এই স্কলারশিপটির মাধ্যমেও কিন্তু তোমরা 3,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। সেটা কিন্তু তুমি যেই কোর্স করছো তার উপর ডিপেন্ড করেই স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে। তো তোমরা কিন্তু এই স্কলারশিপগুলোতে অবশ্যই আবেদন করতে পারবে। এই ছিল সরকারের 4টি বেস্ট প্রকল্প, যেগুলো আবেদন করলে তোমরা চোখ বন্ধ করে 100% তোমরা টাকা পেয়ে যাবে, যেটা প্রতি বছর ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। আর তোমাদের জানিয়ে রাখলাম, ন্যূনতম তুমি যদি মাধ্যমিক পাসটুকু করে থাকো তাহলে কিন্তু 10,000 টাকা তুমি পেয়ে যাচ্ছ সরকারের তরফ থেকে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই লেটেস্ট নিউজ অর্থাৎ লেটেস্ট হেল্পফুল ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করলে তবেই তো নতুন ভিডিও পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের চ্যানেলের সদা সর্বদা জুড়ে থাকবে। ধন্যবাদ।